আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পান কেন্দ্র, সিরাজগঞ্জ বাজার স্টেশন, মুক্তি সুপার মাইক্রো স্ট্যান্ড। এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার হাতের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো গাড়ি, আর এই গাড়িগুলো কিন্তু অনেক দামি দামি গাড়ি, অনেক দামি দামি গাড়ি। এটা কিন্তু এখানে আপনার 10 লক্ষ থেকে শুরু করে কিন্তু অর্ধ কোটি টাকা পর্যন্ত গাড়ি কিনে কিন্তু এখানে ইনভেস্টিং করছে। তো আসলে ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি, এরকম যদি ব্যবসা হয় তাহলে মালিক বাঁচবে কেমনে ভাই? আসলে মালিক যদি না বাঁচে তাহলে কিন্তু একটা শ্রমিকও বাঁচতে পারবে না। আসলে একটা মালিক শুধু একটা গাড়ি কিনে দেওয়ার পরেই কিন্তু ক্ষান্ত নয়। একটা মালিক একটা গাড়ি কিনে দেওয়ার পরে তাকে গ্যারেজ ভাড়া দিতে হয়, তাকে এই যে গাড়ির এই যে চাকা কিনতে হয়, রিং কিনতে হয়, গাড়িটা মেনটেনেন্স করতে হয়, অনেক কিছু কিন্তু গাড়িকে কিনতে হয়। আবার এই যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারগুলো কিন্তু করতে সরকারকে কিন্তু প্রতি বছর ট্যাক্স, ভ্যাট এগুলা কিন্তু দিতে হয়। তাই যারা গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন, আসলে ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো নাই, খুব একটা সুবিধাতে নাই। আপনারা নিজেরা দেখলেই বুঝবেন। তাই লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি মাসে অনেক টাকা ব্যয় করে আসলে কতটা প্রফিট পাওয়া যায়, তারপরে কিন্তু এটা অনেক রিস্কের ব্যবসা ভাই। আপনারা যারা এই যে গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন, আসলে কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনারা দেখেন যে কতটুকু আপনারা সফলতা অর্জন করতে পারবেন, আমি বুঝতে পারি না ভাই। আসলে এরা কেমনি ব্যবসা করে দেখেন, এর অনেক গাড়ি কিন্তু অনেক গাড়ি, আসলে এরা কেমনি ব্যবসা করে। আমি কিন্তু নিজে ড্রাইভার হলে কি হবে, আমার কিন্তু আসলে মেমোরিতে খেলে না যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এখান থেকে আপনার ইনভেস্ট করে আসলে এখানে সফলতা, এই টাকাগুলো গোছাইতে যে কত সময় লাগবে। তারপরে আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো কিন্তু আর কথাই নেই। যেমন এই যে গাড়িটার দাম 38 লক্ষ টাকা, দেখতে পাচ্ছেন। এই গাড়িটা যদি একটা দুর্ঘটনা কবলিত হয়ে যায় তাহলে কিন্তু এই গাড়ির পিছনে অনেক অনেক টাকা ব্যয় করতে হয়। তাই প্রিয় বন্ধুরা, আমি মনে করি আমার ব্যক্তিগত পক্ষে থেকে যে আসলে এত টাকা দিয়ে এই রিক্সের ব্যবসায় এই ঝুঁকি নেওয়া কোনো দরকার নাই। খালি গাড়ি কেনার পরে যে শেষতানা সার্জেনের হয়রানি থাকে, বিভিন্ন পেরেশানি থাকে, তো এই পেরেশানির মধ্যে দিয়ে আসলে ব্যবসাটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কখনোই লাভজনক নয়। কারণ এই গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার আছে, এই গ্যাস সিলিন্ডার কিন্তু বাস্টও হয়। আর যদি এরকম একটা দুর্ঘটনা কবলিত হয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষা নাই। তাই এই রক্ষার থেকে বাঁচতে হলে যদি কোনো কিছু করতে চান আপনারা, তাহলে কিন্তু পরামর্শ করে, চিন্তা ভাবনা করে, ভেবে চিনতে, ধীর স্থিরভাবে কিন্তু করতে হবে। আপনি যদি হুটহাট কোনো ডিসিশন নিয়ে ফেলেন তাহলে হুটহাট ডিসিশনের মধ্যে কিন্তু কখনো সফলতা আসবে না। আরও বরঞ্চ এখান থেকে কিন্তু আপনাকে অনেক একটা হয়রানি পেরেশানি হতে হবে। তাই হয়রানি পেরেশানি হওয়ার আগ দিয়ে আমরা চিন্তা ভাবনা করে খুব হুঁশের সাথে যে কোনো কিছু করব, চিন্তা ভাবনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য আশা প্রত্যয় ব্যক্ত করে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।